স্যার আমার এদের দরকারটা কি তাহলে? ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে না না, আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে চাইতে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আপনি তো একদম- আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো স্যার সরকার এটা আমাকে বলে তো ইয়ে হবে না স্যার। যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার স্যার আমি আপনাদের তো যাওয়ার নিষেধ করি না স্যার। বিতর্কিত হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছে সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি, ঠিক আছে? একেবারে সরাসরি। আমি কোন সেনা প্রধানের সঙ্গে কথা বলবো? আপনি না তার স্যার সাথে কথা বলেন, আপনি এখানে দায়িত্বে। বলতে পারেন স্যার, হ্যাঁ, সমস্যা আপনি নেই কথা স্যার। বলেন, কিন্তু আমার গাড়ি আটকে রাখবেন কেন আপনি? আমি তো স্যার আপনাকে না না, আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে ইয়ে করি। আপনারা আমাকে একটু সহযোগিতা কিছু করবেন। অফিসাররা আমার টোটাল সেনাবাহিনী, এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঢাকা 17 আসনের জামাতে ইসলামের এমপি প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামানকে নিয়ে আবারও বিতর্ক শুরু হয়ে গেছে। পুরাতন একটা ভিডিও সামনে নিয়ে আসা হয়েছে পরিকল্পিতভাবে। মানে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যেভাবে আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, সেভাবে হাদি হত্যার কিছুদিন পরের একটা ভিডিও, মানে ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে ডাক্তার খালেদুজ্জামান যাচ্ছিলেন। তার সাথে সবসময় গানম্যান থাকে, আপনারা জানেন। কারণ এর আগেও আপনারা দেখেছেন যে ঢাকা 8 আসনে গানম্যান না থাকার কারণে হাদিকে গুলি করে চলে যায়। তো সেই কারণেই ডাক্তার এস.এম. খালেদুজ্জামান সবসময় গানম্যান নিয়ে ঘোরেন। তো ওই এলাকায় যখন নির্বাচনী প্রচারণা করতে যান, মানে সেনাবাহিনীর ওই এলাকায়, ক্যান্টনমেন্ট এলাকায়, তখন খালেদুজ্জামানকে ঢুকতে দেওয়া হয় না। এটা নিয়ে এই সেনাবাহিনীর সাথে বাকবিতণ্ডতা হওয়ার পরে খালেদুজ্জামান সেনাবাহিনীর অফিসারদের সাথে কথা বলেন এবং তিনি নির্বাচন কমিশনে এই বিষয় নিয়ে ইয়ে করতে চান। তো পরবর্তীতে এই বিষয়টা সমাধান হয়ে যায়। সমাধান হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে হাদি হত্যা হচ্ছে কতদিন আগে, মানে এতদিন পরে এই ভিডিওটা, মানে সামনে আর কয়েকদিন পর নির্বাচন, পরিকল্পিতভাবে মানে ডাক্তার এস.এম. খালেদুজ্জামানকে বিতর্কিত করার জন্য এই ভিডিওটা সামনে আনা হয়েছে। আর এগুলোর কাজ কে করে? জুলকারনাইন সায়ের। সবগুলো কাজ সে নিজেই করে। যখন হাদি হত্যা হলো, সে জানে আসামে কোথায় দিয়ে পালাইছে, হচ্ছে কোন বর্ডার দিয়ে পালাইলো, কোন সিম ইউজ করতেছে, এখন কার বাসায় আছে, কার সাথে সেলফি তুলতেছে, কি খাচ্ছে, সব কিছু সে জানে। কিন্তু সে বলে না, মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীদের বলে না যে এখন উমুক রাস্তা দিয়ে, উমুক দিক দিয়ে, উমুক বর্ডার দিয়ে যাচ্ছে হাদি হত্যার, যে হত্যা করেছে ফয়সাল, সে যাচ্ছে। সেগুলো প্রথমে বলে না, পরে বলে যে উমুক বর্ডার দিয়ে, উমুক বর্ডার দিয়ে, উমুক দিক দিয়ে চলে গেছে। সব কিছু তার কাছে খবর আছে, কিন্তু পরে সে খবর দেয়, আগে দেয় না। মানে আসামি পালিয়ে যাওয়ার পরে দেয়। এরকমভাবে নাটক সাজিয়ে হাদি হত্যার বিচারের কিছুই হয় না এখন পর্যন্ত। এভাবে আরও কত হত্যা হবে, কত খুন হবে, কত জামাতের আমিরের মতো কত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবে, হওয়ার পরে মিথ্যা তথ্য ছড়াবে, আপনারা বুঝতেই পারতেছেন। তো ডাক্তার এস.এম. খালেদুজ্জামান ভুল কি বলেছে? তিনি সঠিকই বলেছেন, এবং এগুলো কথা বলতে বুকের পাটা লাগে, সেটা তিনি বলেছেন। তো চলুন আমরা সেই ভিডিওটা সামান্য অংশ দিকে আসি। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়েট যে বাইরে হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি এলাও করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি এদিক তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 আসনের স্যার অন্যতম ওইটাই candidate। উনাকে বললাম স্যার, উনি আমার সাথে আমার সঙ্গে কথা বলে দেন। আচ্ছা স্যার একটু কথা হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. খালেদুজ্জামান, ঢাকা 17 আসনের জামাত ইসলামী। না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। রয়েছে স্যার, বডি ক্যামেরা অন আছে স্যার। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আমি আপনাদের দুইটা লেখা পড়ে শোনাবো। আপনারা এই পাশে স্ক্রিনশট দেখেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। হাদি গুলিবিদ্ধ হওয়ার পরের ঘটনা। গানম্যান সহ ক্যান্টনমেন্ট এরিয়ায় যেতে বাধা দেওয়ায় মেজাজ হারিয়ে কিছুটা মিসবিহেভ করে ফেলেছিলেন ঢাকা 17 আসনের জামাতের এমপি প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান।
সেটা নিয়ে উনি সেই সময় দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধান করেছেন। এতদিন পর আর্মির বডি ক্যাম ভিডিও সায়েরকে সাপ্লাই দিল কে? মানে জুলকারনাইন সায়ের এটা সর্বপ্রথম প্রকাশ করেছে। সেনাবাহিনী তো সরাসরি কোনো ভিডিও মানে দিতে পারে না কোনো মিডিয়াকে, জুলকারনাইন সায়েরকে দেয়, জুলকারনাইন সায়ের সেটা আবার প্রকাশ করে। মানে ওই হাদি হত্যার সময় আপনারা দেখেননি, জুলকারনাইন সায়ের কিন্তু সব কিছুই বলেছে একের পর এক। এখন সে হোটেলে আছে, অমুক হোটেলে ভাত খাচ্ছে, বান্ধবীর সাথে আছে, এরপর ওই বর্ডার দিয়ে ময়মনসিংহের বর্ডার দিয়ে পার হয়ে গেছে, এখন সে গুয়াহাটিতে আছে, অমুকের বাড়িতে আছে, এই সিম ব্যবহার করতেছে। এগুলো জুলকারনাইন সায়েরকে ওই সেনাবাহিনীর কাছ থেকে বলে দেওয়া হয়, এদিকে মিডিয়ায় সাপ্লাই দেয়। ওই সেইভাবেই অনেক দিনের আগের ঘটনা, হাদি হত্যার পরের ঘটনা, সেই ভিডিও এখন সামনে আনা হয়েছে। জুলকারনাইন সায়ের এটা পোস্ট করেছে। সে পোস্টে কী লেগেছে দেখেন, যে বডি ক্যাম অন করা আছে, এটা শুনে যেভাবে চুপসে গেলেন ডাক্তার খালেদুজ্জামান, মানে ডাক্তার সাহেব যেভাবে চুপসে গেলেন, ডাক্তার সাহেব চুপসে যাওয়ার লোক নয়, তার বুকের কোল যা আছে, সেনাবাহিনীর সাথে কিভাবে কথা বলছে সেটা দেখেন, আপনারা তো দেখলেন ভিডিওতে। আচ্ছা, যে এতদিন পরে আর্মির বডি ক্যাম ভিডিও সায়েরকে সাপ্লাই দিল কে? এর কারণ কি? তারেককে জেতাতেই হবে যে কোনো মূল্যে। ডিভাইস নিয়ন্ত্রণ থেকে হ্যাকিং চেষ্টা ও এই ফাঁস হওয়া সবগুলোই কানেক্টেড। মানে আমিরে জামাতের যে হ্যাক করা, টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা থেকে এইগুলো আপনারা দেখতেছেন, মানে সবগুলো তারেক রহমানকে জেতাতে যত যা করা লাগে এরা করবে। কারণ হচ্ছে কি, যারা অসৎ অফিসার আছে, যারা ধরেন এই বিডিআর বিদ্রোহের সাথে জড়িত বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এরা চিন্তা করতেছে যদি জামাত আসে তাহলে আবার আমাদের পুরনো খাতা বের হবে, বের হওয়ার পরে সেগুলো চালুনি দিয়ে ছাঁকা হবে, ছাঁকার পরে দেখবে যে কে কি করেছে, গত 17 বছর কে কি করেছে। এই যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেই লিস্ট না থাকে, জামাত শিবিরের কাছে আছে, এগুলোর দরকার নেই, জামাত শিবিররা জানে কে কোথায় কি করেছে। যদি আমাদের বিচার আবার হয়, এই কারণে তারেক রহমানকে যদি ক্ষমতা আনা যায় তাহলে ওই হাসিনা আর এক হাসিনা আসবে ক্ষমতায়, মানে হাসিনার সাথে ডবল হাসিনা ক্ষমতায় আসবে, তখন আমাদের আর কিচ্ছু হবে না। অতএব জামাতকে ঠেকাও, তারেককে জেতাও। তারেককে জেতালে আবার হাসিনা যেরকম 17 বছর শাসন করছে স্বৈরা শাসন, তার সাথে আরও বেশি খারাপভাবে স্বৈর শাসন হবে। কারণ তারেক রহমান দেশে আসার পরও খুন গুম ধর্ষণ এগুলো বেশি হয়েছে, বেশি বেড়েছে, তার নেতাকর্মীরাই করেছে। তো এই কারণে প্রশাসনের যারা খারাপ লোক আছে তারা চাচ্ছে যে যেভাবে হোক তারেককে ক্ষমতায় নিয়ে আসতে হবে, বিএনপিকে আনতে হবে। আর ভালো প্রশাসনের মধ্যে ভালো যারা আছে তারা চাচ্ছে জামাতে ইসলামকে নিয়ে আসবো। কারণ গত 17 বছর আমরা যে কষ্ট করে গেছি, আবার যদি আর এক হাসিনা আমাদের ঘাড়ে বসে তাহলে তো আরও ক্ষতি। তো দর্শক, দ্বিতীয় পোস্টটা আপনাদের একটু পড়ে শুনে, আপনারা স্ক্রিনে দেখেন এপাশে, বাংলাদেশ সেনাবাহিনী কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়, এটি একটি হাই সিকিউরিটি শৃঙ্খলাবদ্ধ ও রাষ্ট্রের মেরুদণ্ড স্বরূপ বাহিনী। সেখানে সংগঠিত প্রতিটি ঘটনা কঠোর নিয়মের আওতায় সংরক্ষিত থাকে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্ন জাগে, সমাধান হয়ে যাওয়া একটি বিষয় আজ হঠাৎ করে জনসম্মুখে এলো কীভাবে? যে ঘটনা পারস্পরিকভাবে নিষ্পত্তি হয়েছে সেটি নির্বাচনের মুখে হঠাৎ প্রকাশের কারণ কি? কে বা কারা এই তথ্য প্রকাশের অনুমোদন দিল, কোন কর্তৃত্বে? এটি যদি স্বাভাবিক লিক হয় তাহলে রাষ্ট্রীয় তথ্য নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে? আর যদি উদ্দেশ্যপ্রণোদিত হয় তবে একজন প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করার লাভ কার? সমাধান হওয়া ইস্যু পুনরুজ্জীবিত করা কি নিরপেক্ষতার পরিপক্ষ নয়? কিছুদিন আগে দেখলাম বিএনপি প্রার্থী বলতেছে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বিএনপি প্রার্থী দিয়েছে। এটা তো আরও বড় ভয়ানক। দর্শক, আপনারা স্ক্রিনে দেখেন যে বিএনপির একজন প্রার্থী তিনি বলেছেন যে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বিএনপি প্রার্থী দিয়েছে। তো এটা সত্য কথা। তো দর্শক, আপনাদের দুইটা পোস্ট পরে শোনালাম এবং আপনারা এস এম খালেদুজ্জামানের সেই ভিডিওটা দেখেছেন যে ভিডিওটা আসলে আগেই সমাধান হয়ে গেছে। এটা অনেক দিন আগের ভিডিও। এটা মানে বিতর্কিত করার জন্য এবং আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে হঠাৎ করে ভোটের আগে একটা বিতর্কিত পোস্ট দেওয়ার সাথে সাথে বিএনপির সব ছাত্রীরা রাস্তায় নেমে গেছে, মানে রেডি হয়েছিল, ঝাঁটা হাতে রেডি, যে পোস্ট কখন হ্যাক হবে কখন ভাইরাল হবে বলার সাথে সাথে রাস্তায় নামতে হবে, সেইভাবে নেমেছে। কিন্তু আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায় সেটা কেউ ঠেকাইতে পারবে না। যেমন হাসিনা এমনভাবে প্রশাসন সাজাইছিল, মানে বাংলাদেশের কোনো ব্যক্তিও মনে করতো না যে হাসিনাকে এইভাবে ফেলে দেওয়া যাবে বা হাসিনায়
এই মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু মাত্র কয়েকদিনের সংগ্রামে, লড়াই সংগ্রামে হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাইছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব কিছু হাসিনার নিয়ন্ত্রণে, সব কিছু, একটাও তার বিরুদ্ধে কেউ ছিল না। যে বিরুদ্ধে ছিল তার চাকরি হয়নি বা তার কোনো স্থান ছিল না, সে হাসিনার পালিয়ে যাওয়া লাগছে। গত 17 বছর বিএনপির ভিতরে যারা নির্যাতিত নেতা, যারা লড়াই সংগ্রাম করেছে, রাতের বেলা ধান খেতে পাট খেতে শুয়ে থেকেছে, দলের জন্য জীবন দিয়েছে, পরিবার ছেড়েছে, সেই নেতাকর্মীরা কিন্তু এরকম কথা বলতেছে না, বা তারা প্রতিবাদ করতেছে যে দেশে খুন ধর্ষণ সব কিছুই হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে, তাহলে তো আমরা হাসিনার সময় যেমন ছিলাম এখনও তো তেমনই আছে। কিন্তু যারা নতুন নতুন নেতা হয়েছে তারা কিন্তু এইগুলো কাজ করে যাচ্ছে এবং কোনো প্রতিবাদ করতেছে না। সীতাকুণ্ডে র্যাব বাহিনীকে পিটিয়ে মেরে ফেললো বিএনপির নেতাকর্মীরা, কোনো কিছু হয়নি, কাউকে গ্রেপ্তারও করেনি। আপনি কি বলবেন এই বাহিনী সম্পর্কে? তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।